সুধীজন, আপনারা যদি কেউ অসৎ সঙ্গ অথবা অসৎ ক্রিয়ার সাথে যুক্ত হন, অথবা যিনি এই চরাচরে স্খলিত কর্মে রত বা পাপ কর্মে রত, তার সাথে যদি আপনারা যুক্ত হন, তাহলে ওই যে ওর অসৎ ক্রিয়া, তাতে আপনাদের মধ্যেও ওই অসৎ ক্রিয়া যুক্ত হবে। আর যদি আপনি একজন সৎ সাধুর সঙ্গ করেন, একজন সৎ মানুষের সঙ্গ করেন, তাহলে ওই সৎ ক্রিয়া আপনার মধ্যে ক্রিয়া করবে। সুধীজন, বুঝতে অসুবিধা হলে আরেকটু এগোই। যেমন স্পষ্ট স্ফটিক কোনো কাঁচের দানার সামনে যদি একটি নীল ফুল রাখেন, ওই যে স্বচ্ছ স্ফটিক কাঁচের মধ্যেও নীল রং প্রতিফলিত হবে। আবার যদি ওই স্বচ্ছ স্ফটিক কাঁচের সামনে কোনো লাল ফুল রাখেন, তাহলে ওটার মধ্যেও লাল রং পরিলক্ষিত হবে। সুধীজন, ঠিক তেমনি কলির যে 5টি স্থান বা কলির যে ক্রিয়া, সেই ক্রিয়ার সাথে যদি কেউ চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে যদি কম বেশি কেউ যুক্ত থাকে, অথবা যদি আংশিকও কেউ যুক্ত হয়, তাহলেই জানবেন আপনার মধ্যে আমার মধ্যে কলি প্রবেশ করেছে। ভক্তগণ, তাহলে কলির প্রথম স্থান হলো জুয়া। ভক্তগণ, জুয়া শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা হলো লক্ষ্মী দেবীকে বাজিতে ধরার নাম হচ্ছে জুয়া। লক্ষ্মী দেবীকে বাজিতে ধরার নাম হচ্ছে জুয়া। এখন প্রশ্ন, সুধীজন, আরেকটু ক্লিয়ার করি। লক্ষ্মী দেবীকে যদি কেউ, আপনারা, আমি কোনো বাজিতে বা খেলায় লক্ষ্মী দেবীকে নিয়ে মত্ত হন, সেটা লুডু খেলা হোক, সেটা তাস খেলা হোক, সেটা মোবাইলে জুয়া খেলা হোক, অথবা আপনারা পাতা দিয়ে যে কাঠি দিয়ে খেলে সেটা হোক, যে ধরনের খেলার যদি সেই বাজি ধরেন লক্ষ্মী দেবীকে নিয়ে, ভক্তগণ, আপনি লক্ষ্মী দেবীতে যেই বাজি ধরবেন, আপনার উপরে ভগবান নারায়ণ আর তুষ্ট থাকবেন না, আপনি ভগবান থেকে অভিশপ্ত হবেন। সুধীজন, যুধিষ্ঠির মহারাজ তার স্ত্রীকে বাজি ধরেই তো যুধিষ্ঠির মহারাজের সকল অমঙ্গল ডেকে আনলেন। ভক্তগণ, ঐশ্বর্যের প্রতীক লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান নারায়ণের শক্তি স্বরূপা। আপনারা তো জানেন, স্ত্রী বাবা, ওটা ভক্ত আর ভগবানের মিলন। সেই ভক্তি শক্তি স্বরূপা আর সেই লক্ষ্মী বা ঐশ্বর্যকে যদি জীব বাজি ধরে, তাহলে সেই জীব অভিশাপ শুধু সেই জীবের না, সেই সংসারে, সেই সমাজে সর্বত্রই অভিশাপের খড়গ নেমে আসে। জয় নিতাই গৌর হরিবল। শুধু শাস্ত্রজ্ঞ ভক্তজন, এই শুদ্ধ একদিনের বা আধা ঘন্টার ভাগবত পাঠে এরপর যে 10 মিনিট বা 20 মিনিট হরি নামে এই সংকীর্তন করে কি করবেন? কি করবেন এই ভাগবত শুনে? যদি আপনার গৃহের সন্তান নেশার সাথে যুক্ত হয়, যদি আপনার গৃহের সন্তান ওই যে বললাম লক্ষ্মী দেবীকে বাজি ধরে, যদি আপনার সন্তানকে গৃহ মন্দিরের মা বাবা একটি গীতার শ্লোক না শিখাইতে পারেন, একদিনের এই ভাগবত দিয়ে কি হবে? সুধীজন, যদি আপনার গৃহের সন্তান কি
ধর্মীয় পথে না আনতে পারেন, আপনার গৃহমন্দিরে যদি ধর্মের আচরণ না থাকে, ত্রিসন্ধ্যা গুরুদেবের থেকে মন্ত্র নিয়ে যদি ত্রিসন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপ না করেন, কি হবে এই একদিনের ভাগবত দিয়ে, আর কি হবে এই সঙ্গ দিয়ে? আবার আপনাদের মধ্যেও যদি কেউ কোথাও এভাবে বাজি ধরেন, জানবেন নারায়ণ আপনার প্রতি অপ্রসন্ন হলেন এবং আপনি আপনার নিজের ধ্বংসের পথ নিজেই তৈরি করে নিলেন। তাহলে কলির প্রথম স্থান জুয়া, আর দ্বিতীয় স্থান হলো পান। পান বলতে এই পান নয় সুধীজন। এখন প্রশ্ন, পান কি? ভাগবত শাস্ত্র সিদ্ধান্ত দিলেন, জিহ্বাতে যদি অশাস্ত্রীয় অথবা অপবিত্র কোন দ্রব্যের রস স্পর্শ করেন, মনুষ্য প্রাপ্ত হয়ে এর নাম হলো পান। সুধীজন, যেটাকে আপনারা বিড়ি বলেন, কেউ আবার উন্নত সিগারেট বলেন, বা মায়েরা যদি তামাক জর্দা বলেন, বা যদি এর মধ্যে কেউ সুরা পান অর্থাৎ মদ বা নেশা জাতীয় দ্রব্য কেউ পান করেন, শুধু তাই নয়, যদি চরাচরে কেউ অবৈধ সঙ্গ, অসুচি অথবা অবৈধ কোনো সঙ্গের সাথে যুক্ত থাকেন, সেটাও হচ্ছে ইন্দ্রিয় দিয়ে পান। অর্থাৎ সুধীজন, কলির দোষ হচ্ছে পান। যদি সেটাই আপনারা জিহ্বার রস আস্বাদন করেন, যেগুলি বললাম, এর মধ্যে একটিও ভাববেন, বুঝবেন এবং আজকের থেকেই জানবেন আপনাকে কলি গ্রাস করেছেন এবং আপনার পতন নিশ্চিত। জয় নিতাই গৌর হরিবল। ভগবানের অনিবেদিত বস্তু, এরপরে ভাগবত বললেন, ভগবানের অনিবেদিত বস্তু অথবা অশাস্ত্রীয় বস্তু যদি জিহ্বায় স্পর্শ করেন, তাহলে কলি আপনার ভিতরে প্রবেশ করবে ওই পানের দ্বারা। আমাদের ভালোভাবে বুঝতে হবে, শুধু নেশা জাতীয় দ্রব্য অথবা মদ্যপানের কথা শাস্ত্র বলেননি। যারা পশু হত্যা করে জিহ্বার লালসা মিটায়, যারা জীব হত্যা করে বলি দেয়, এগুলি সব হচ্ছে কলির দোষ। অশাস্ত্রীয় নিষিদ্ধ বস্তুর রস জিহ্বায় যেই স্পর্শ করলেন, কলি আপনার মধ্যে প্রবেশ করলেন। সুধীজন, এখন প্রশ্ন, সকলেই তো প্রাণী হত্যা করে খায়, এতে তাহলে কলির দোষ হলো কি করে? সবাই তো আমরা প্রাণী হত্যা করে খাই, তাহলে এতে কলির দোষ হলো কি করে? প্রাচীন বর্মী রাজা, তিনি লক্ষ ছাগ বলি দিয়ে যজ্ঞ করতেছিলেন। বর্মী রাজা, লক্ষ ছাগ বলি দিয়ে উনি যজ্ঞ করছেন। তখন দেবর্ষি পাদ গিয়ে বললেন, হে রাজন, আপনি ধর্মের নামে প্রাণী হত্যা করে কেন অধর্ম করছেন? তখন দেবর্ষি পাদকে সেই বর্মী রাজা বললেন, ওগো দেবর্ষি, শাস্ত্রে বেদে তো আমি লেখা পড়েছি ছাগ বলি দেয়া যাবে। সুধীজন, তখন দেবর্ষি পাদ বললেন, ও রাজন, আপনি তো ছাগ বলি দিচ্ছেন না, আপনি তো ছাগল শিশু হত্যা করে রক্তের গঙ্গা বহিয়ে আপনি সনাতনী জাতিকে নির্বংশ করার পথ সৃষ্টি করিতেছেন। তখন প্রাচীন বর্মী রাজা বললেন, আমি বেদে পড়েছি প্রাণী হত্যার কথা, ছাগ বলির কথা। তখন দেবর্ষি নাথ তাকে গ্রন্থ খুলে
দেবর্ষি পাদই তো একজন নিজে সব গ্রন্থ খুলে দেখালেন। ও রাজন, দেখো দেখো কোথায় বলা আছে শিশু হত্যা করা, কোথায় বলা আছে পশু হত্যা করা। শাক সমান তোমার ষড়রিপু, তোমার ষড়রিপুকে হত্যা করার জন্য বলেছেন। তারপরেও বর্মী রাজা, যেহেতু তৎকালীন বর্মী রাজা, জিজ্ঞেস করলেন আমাকে দেখাও তাহলে আমার শাক বলির কি হবে, এ বলে কিভাবে আমি ধ্বংস হব। সুধীজন, তখন দেবর্ষিপাদ নারদ প্রাচীন বর্মী রাজাকে ছাগল বলি দেওয়ার ফল দেখালেন। দেবর্ষিপাদ বললেন, ও বর্মী রাজা, একটু আকাশের দিকে তাকাও। বর্মী রাজা দেখলেন এ পর্যন্ত যতজন ওই শাক শিশু বলি দিয়েছেন সকলে ওই আকাশে হাহাকার করিতেছে। ও বর্মী রাজা, তোমার অপেক্ষায় আমরা এখানে সকলে দিন গুনিতেছি, তোমাকেও আমরা এভাবে জবাই করে, এভাবে হত্যা করে তোমাকেও আমরা খাবো। তোমাকে নরকেও যেতে দেব না, ওই পিতৃলোকেও যেতে দেব না, স্বর্গলোকেও যেতে দেব না। দেখো আমরা কোথায় সকলে একত্রে দাঁড়িয়ে আছি। সুধীজন, সুধীজন, এত ভাগবত পাঠ, এত গুরু কৃপা, এত তীর্থ দর্শন, আর এত দান ধ্যান, আর এত পূজা পার্বণ সনাতনীদের কোনো কেন কাজে আসছে না? ভক্তগণ, কলি মানি হচ্ছে অন্ধকার, কলি মানি হচ্ছে অজ্ঞানতা, আর কলি মানি হচ্ছে আপনাকে নিশ্চিত পতনের দিকে নিয়ে যাবে। আমাদের ভালোভাবে বুঝতে হবে, আমাদের ভালোভাবে বুঝতে হবে। মানুষের দ্বারা তৈরি করা মন্দিরে, গৃহ মন্দির বলেন, আর ওই যে দেখলাম সামনে মন্দির, আমরা প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, আরতি করি, আর যে দেহ মন্দিরে স্বয়ং ভগবান হৃদ্দেশু অর্জুন তিষ্ঠতি হয়ে, যে দেহ মন্দিরে ভগবান নিরন্তর বাস করেন, সে দেহ মন্দিরে কিভাবে নেশা জাতীয় দ্রব্য তুলি? এজন্যই শাস্ত্র বললেন, যার বিবেক বিচার দুর্বল তিনি দুর্যোধনের মতো। ভগবান তো এখানে আঁকানো, যদি ভগবানকে এনে সামনেও আপনাদের দাঁড় করিয়ে দেই, আপনারা তো সাধু, আমার মতো অভাজনের সামনেও যদি ভগবানকে দাঁড় করিয়ে দেই, দুর্যোধনের মতো ভগবানকে কাছে দর্শন করলেও প্রবৃত্তি কখনোই পরিবর্তন করতে আমরা পারি না। সুধীজন, যজ্ঞের ঘৃত দেখেন না, যজ্ঞ করে, যজ্ঞের ঘৃত যদি একটি ময়লা পাত্রে আনেন, অর্থাৎ একটা কেরোসিনের পাত্রে যদি ঘৃত আনেন, সেই ঘৃত দিয়ে ঠাকুর মশাই কোনো যজ্ঞ করবেন? আরাধে। হ্যাঁ, আবার যদি উৎকৃষ্ট দুগ্ধ যদি অপরিষ্কার কোনো নোংরা পাত্রে রাখেন, ওই দুগ্ধ যাইবে নষ্ট হয়ে, ওই দুগ্ধে কোনো গোবিন্দ সেবা, গুরু সেবা কিছুই হবে না। ঠিক তদ্রূপ এই বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, এই এমনকি এই যে সমস্ত শাস্ত্রই হচ্ছে অমৃত দুগ্ধ, অমৃত দুগ্ধের মতো। এই দুগ্ধ যদি গ্রহণ করতে হয়, এই দুগ্ধ যদি মনন করতে হয়, এই দুগ্ধ যদি কর্ণের মাধ্যমে হৃদ মন্দিরে নিতে হয়, তাহলে এই পাত্রটাও একটু শুচি হওয়া দরকার। এজন্যই ভাগবতে সংকল্প হয়ে শুচি হয়ে বসতে হয়। সুধীজন, নতুবা ভাগবত শ্রবণ করে আমরা তাত্ত্বিক জ্ঞান কখনোই, যতই বলি, তাত্ত্বিক জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে না।
আর আপনি শোনেন সুধীজন, এই গীতা বলেন 18 অধ্যায়ের গীতা বলেন, 18,000 শ্লোকের সম্বলিত শ্রীমদ্ ভাগবত বলেন, আর বেদ বলেন, উপনিষদ বলেন, আর পুরাণ বলেন, সব হচ্ছে এই দেহকে ঠিক করার জন্য, দেহকে সূচি করার জন্য। অর্থাৎ সুধীজন, যত কিছুই করেন, দেহ পাত্র যদি সুন্দর না হয় কোনো লাভ নাই। ভক্তগণ, ভাগবত সাধু সঙ্গ কোনো মনোরঞ্জনের জন্য নয়, কোনো উৎসাহ উদ্দীপনার জন্য নয়, এটা শুধুমাত্র ভাগবতের থেকে মূল্যবান কথামৃত নিয়ে আপনি আচরণে যদি আচরণে সেটা একবার প্রতিফলিত করতে পারেন, আপনার দেহ মন শুদ্ধ হবে। তখন আপনার এই সঙ্গ বলেন আর তীর্থ বলেন কিচ্ছু লাগবে না। ওই ভগবান আপনাকে এসে নিজে ধরা দিয়ে আপনাকে ওই গোলক বৃন্দাবন ধামবাসী করে দেবে। আর যদি এই ভাগবত আজকে দিলেন, পয়সা খরচ করলেন, এই ভাগবতের থেকে যদি একটুও সংস্কার না হতে পারেন, সব বৃথা। সুধীজন, এখানে আপনারা যারা আসছেন, আজকের ভাগবতের পদে যদি আপনার কুসংস্কার এখানে রেখে ভাগবতের এই সুসংস্কার যদি আপনি গ্রহণ করতে পারেন, তবে ভাগবত অমৃত নয়, শুধু আপনাদের একটা দেহই হবে ভাগবত। সুধীজন, ভগবত শঙ্কর সত্যম শিবম সুন্দরম যোগেশ্বর, মহেশ্বরের মাথায় সন্তান। এবং আপনারাও দেখি না আমাদের গোবিন্দ মন্দিরে একেবারে সেই যোগেশ্বরের মাথায় জল, দুগ্ধ, ডাবের জল ঢালার জন্য একেবারে অস্থির। কিন্তু সুধীজন, ইট বালু সিমেন্ট দিয়ে মানুষের মন্দিরে গিয়ে ডাবের জল দেন, দুগ্ধ দেন, একেবারে সব ফল জল সব দিয়ে আসেন সবাইকে সহ। তখন ওখানে যান বউ, স্বামী, সন্তান সব সহ, অথচ অমৃত ভাগবত পাশে দেখবেন কেউ টিভি দেখে, কেউ দেখেন গল্প করে, আবার কেউ রঙ্গমঞ্চে আছে। সনাতনীদের কিভাবে আপনি জাগাবেন? সুধীজন, কিভাবে জাগাবেন? আর যদি সেই দেহ মন্দিরে ওখানে গিয়া ঢাললেন একেবারে শিবের মাথায় সব, আর দেহ মন্দিরে যদি অমেদ্য জিনিস নেন, আরে বাবা, শিব তো অর্থ জানেন, শিব অর্থ মঙ্গল। আপনি যদি আজকে যদি হাই হাই না করে প্রতিদিন যতটুকু হাই হাই করেন, অতটুকু যদি হরি হরি করেন, আপনি নিজে শিব। অর্থাৎ মঙ্গলের অধিকারী যিনি, তিনি হচ্ছেন শিব। সুধীজন, কয়লার কালত্ব শত সহস্র গঙ্গা জলে কখনো যায় না, কিন্তু ওই যদি আপনি কয়লার কালত্ব যদি আগুনের মধ্যে তদার্থ করে দেন, তাহলে চলে যায়। আর সুধীজন, আগুনের মধ্যে কয়লা দিলেই ঠিক হয়ে যায়, ঠিক তদ্রূপ ভগবান বললেন, তোমরা তত্ত্ব যদি আমাকে না জানো, কোনোদিন সাধু হতে পারবা না, আর আমাকেও তোমরা প্রাপ্ত হতে পারবা না। তোমাদের দেহটা ভাগবত অমৃতের তত্ত্বের মধ্যে তদার্থ করে দাও, তাহলেই দেহ মান শুদ্ধ হবে, তোমরা ওই অধিকারী হবে। এরপরে ভাগবত দৃষ্টান্ত দিলেন, মনুষ্য জীবনে অর্থের দ্বারা বাড়ি গাড়ি সব করা যায়, কিন্তু সেই অর্থটা যদি সোজা কথা, সেই অর্থটা যদি নকল হয়, টাকা নকল হয় না, সেই অর্থটা যদি নকল হয়,
তখন যা কিনতে যাবেন, ব্যাংকে যাবেন, উল্টো আপনার জেল খাটতে হবে। ঠিক তদ্রূপ যতদিন আপনি আমি নকল থাকবো, যতদিন আপনি আমার দেহ নকল থাকবে, ততদিন গোবিন্দের প্রেম ভক্তি কিছুই এই দেহে আসবে না। অর্থাৎ আমাদের আসল হতে হবে, কারণ নকল নকল আর যদি আপনার শক্তি সামর্থ্য থাকে দুই একখান নকল চালাতেও পারেন, কিন্তু পরকালে এই শক্তি সামর্থ্য থাকবে না, এই পঞ্চভৌতিক দেহের শক্তি বল থাকবে না। শুধু এই ভাগবত অমৃতের তত্ত্বের যে স্বীকৃতি সেটুকু যুক্ত হবে। অথচ মানুষ ভগবানকে, মানুষ পরম মুক্তিকে, জন্ম মৃত্যু জরাবেদির থেকে চিরদিনের মতো নিষ্কৃতি পাওয়ার জন্য মানুষ এত ব্যাকুল, তারপরও কেউ আসল হওয়ার চিন্তা করে না। সুধীজন মহাজন বললেন, ওরে ভবের বাজারে আসল টাকা নিয়ে যাও, ভবের বাজারে আসল দেহ নিয়ে যাও, তাহলেই তোমরা ওই নিকুঞ্জ মন্দিরের অধিকারী হবে। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা